হাতের ৫টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি প্রত্যেকটা মেয়ের ভাগ্য, প্রত্যেকটা মেয়ের জীবনও কিন্তু সমান হয় না। আমি আমার পোস্টের মাধ্যমে কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলি না, কিন্তু অনেক মেয়ে আছে যারা নিজেদের ভাগ্যকে আমার ভাগ্যের সাথে তুলনা করে বসে, কিংবা আমার পোস্ট রিলেটেড তারা ভাবে যে তাদেরকে কম্পেয়ার করছি, কিন্তু আমি কাউকে কম্পেয়ার করার জন্য কোনো পোস্ট বা ভিডিও পোস্ট করি না। আমি আমার নিজের ডেইলি লাইফ তুলে ধরি, আমি কীভাবে দিন কাটাচ্ছি, কী হচ্ছে আমার সাথে, সেগুলো আমি তুলে ধরি। এখানে অনেকেই আছে আমার সাথে তুলনা করে বসে, কিন্তু এটা করতে যেও না। আমি আমার যে লাইফটা লিড করছি তোমরা সেটা কোনোদিনও করতে পারবে না, বা তোমরা যে লাইফটা লিড করছো সেই লাইফটা আমি কোনোদিনও লিড করতে পারবো না। প্রত্যেকটা মেয়ে দুটো হাত নিয়ে জন্মগ্রহণ করে, 10টা হাত নিয়ে জন্মগ্রহণ করে না। তো আমিও এক মা হয়েছি, তো আমার মেয়েকে দেখার মতো এখন আমার বাবা, ভাই আর বোন আছে। তার মধ্যে থেকেও আমাকে নিজে অনেক কাজ করতে হয়। তার সেই সব কাজ সামলে কিন্তু মেয়ের সামনে তারপরে কিন্তু আমি ফেসবুকে আসি বা ইউটিউবে আসি ভিডিও পোস্ট করতে, ইভেন আমার কাজ করতে। তো সেই কাজ করার পরে মানে বাড়ির সমস্ত কাজ করার পরেই কিন্তু আমি এখানে কাজ করতে আসি। তার জন্য আমাকে কিন্তু সকালে খাবারটা আমি খেতে পারিই না, কোনো দিনও স্কিপ করতে হয়। দেখো আজকে আমি পান্তা ভাত নিয়ে বসেছি, আর সঙ্গে কালকে ছিল ডিম কারি, আর আজকে আলুর দম ছিল, সেটা এখনও গরম ভাত দিয়ে খেতে পারছি না, কারণ এখনও মায়ের রান্না হয়নি। তো আমি যেটুকুনি পারলাম সেটুকুনিই নিয়ে এই দুপুরবেলা খেতে বসেছি। কী আর করা যাবে, দুপুরে ভিডিও দিতে হবে আমাকে। এখন দুপুরে ভাত খেতে গেলে সেই দুপুর 3টে বা 4টে হয়ে যাবে, ততক্ষণ তো আমার টাইম চলে যাবে না ভিডিও দেওয়ার। এর জন্য আমি সকালের খাবারটা স্কিপ করে দুপুরের খাবারটা খাচ্ছি, আর এই যে এখন ভিডিও নিয়ে এসেছি। তো প্লিজ কেউ আমার পোস্টে নিজেদেরকে কম্পেয়ার করে নিও না। আমি অনেকটা প্রবলেম সামনে তারপরে কিন্তু আমি ভিডিও পোস্ট করে এই দেখো ভয়েস দিচ্ছি, হাঙ্কিংয়ের আওয়াজ, কী আর করা যাবে বলো, এইভাবেই কাজ করতে